বিশ্ববিদ্যালয়ে যেতে চাই আমরা, সেখানে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনিরুদ্দিন কথা বলছেন, আমরা সরাসরি শুনবো তার কথা। আমি রিপিট করছি, একজন ভোট দিয়ে আসার পরে তার ভোটার সিরিয়াল নাম্বারে টিক চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয়বার যখন যাবে সে আইডি কার্ড নিয়ে যাবে, ভিন্ন ব্যক্তি গেলে তো আইডি কার্ড নিয়ে যাবে, সে কিভাবে ভোট দিবে? তার সিরিয়াল নাম্বার অলরেডি টিক চিহ্ন দেওয়া আছে, কোনো সুযোগ নেই। আমি জেলেও আমাকে সেখানে ভোট দিতে কোনো দিবে না। শিবিরের বিপি প্রার্থী এসেছেন একই অভিযোগ, গুরুত্ব দিয়ে দেখছেন না, আমাদের চেয়ারম্যান স্যার, সিইসি স্যার কিন্তু দুই প্রার্থীর অভিযোগ আসার আগে প্রথমেই কিন্তু আমাদের সেন্টার থেকে যখন আমাদের কর্মকর্তারাই অভিযোগ আনতেছিলেন যে স্যার এই কালির মেয়াদ লম্বা সময় টিকতেছেন না, তখন আমাদের স্যার এটা ব্যাখ্যা দিয়েছেন। তখন আমি এখানে কথা বলছি, তখন তো অভিযোগ আসার আগে আমরা ব্যাখ্যা দিয়েছি এবং আমরা স্বীকারও করে নিছি আমাদের লিমিটেশনটা কোথায়। কিন্তু এই লিমিটেশনের কারণে আমাদের ভোটের প্যাটার্নে অথবা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জাল ভোট দেওয়ার প্রমাণ দিতে পারে, আমি ব্যক্তিগতভাবে সচিব হিসেবে পদত্যাগ করব। এই তথ্যটা আস্তে আস্তে আসবে, এখন আমরা নেই না হিসেবে। হ্যাঁ, কারণ এখানে অনেক চেষ্টা, আমরা জাতীয় সংসদ সচিবালয়ে আমরা কথা বলছি, নির্বাচন সচিবালয়ে ওরা বলছে যে ওরা প্রত্যেকটা নির্বাচনের আগে প্রয়োজনীয় সংখ্যক কালি তারা ইম্পোর্ট করার পরে আবার নির্বাচন শেষে আবার প্রোটোকল অনুসারে এই কালি শুনছিলেন। মূলত এখানে প্রধান নির্বাচন কমিশনার কথা বলছিলেন, যেখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম ছাত্র দল এবং ছাত্র শিবিরের যারা প্রার্থী আছেন তারা মূলত অবুচ্ছনীয় কালির যে দাবি করেছিলেন সেটি না হওয়াতে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা চাকসু ভবনে এসেছিলেন কিছুক্ষণ আগে, এখানে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা কথা বলেছেন, তারা তাদের অভিযোগের বিষয় যখন জানিয়েছেন মূলত তখন প্রধান নির্বাচন কমিশনার যেটি বললেন, তারা চেষ্টা করেছিলেন জাতীয় সংসদ নির্বাচনে যে কালি ব্যবহার করা হয় সেই কালির জন্য তারা সচিবালয়ে যোগাযোগ করেছেন, বিভিন্ন স্থানে যোগাযোগ করেছেন। যখন তারা পায়নি তখন তারা পার্মানেন্ট বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রনি দত্তের কাছে যেতে চাই, তিনিও আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সংগ্রহ করছেন চাকসুর খবর। রনি দত্ত আমাদের জানাবেন যে এই চাকসু নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, সবশেষ পরিস্থিতি জানাবেন। শোয়েব, প্রায় ৩৫ বছর পর এখানে একটি চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি অনেকটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমরা যদি দেখছি আসলে প্রতিটি কক্ষে শিক্ষার্থীরা তাদের যে ছাত্র প্রতিনিধি বা তাদের যে প্রতিনিধি সেটি যে আসলে বেছে নেওয়ার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এখানে কারো হয়তো জীবনের প্রথম ভোট, যারা জাতীয় পর্যায়ে বা কোনো পর্যায়ে তারা হয়তো ভোট দেননি, তারা চাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন। এটা তাদের জন্য একটা বড় অভিজ্ঞতা, তাদের যে এটি তাদের জন্য বড় একটি সৌভাগ্যের বিষয়। তো আমি এখন অবস্থান করছি ব্যবসা অনুষদ ভবনে। সেই ব্যবসা অনুষদে সেখানে মোট 4টি কেন্দ্র রয়েছে, বিশেষ করে প্রীতিলতা হল, বিজয় 24 হল, শহীদ ফরহাদ হোসেন হল এবং শিল্পী রশিদ চৌধুরী হল। এই 4টি হলের মধ্যে প্রায় ভোটার হচ্ছে প্রায় 7073টি এবং আমি এখন আছি প্রীতিলতার হলের, যেখানে প্রায় 2555 ভোটার রয়েছে, 5টি কক্ষ রয়েছে এবং 65টি বুথ রয়েছে। তো আমরা এখানকার একটি কক্ষে এসেছি। তো সেই কক্ষে আমরা যতটুকু জানি এখানে 500 ভোটার রয়েছে, তার মধ্যে প্রায় 50% এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে একটি অনেকটা সুন্দর এবং সুষ্ঠু একটি পরিবেশে নির্বাচন হচ্ছে। আশা করা হচ্ছে সেই পরিবেশটা বিকেল 4টা পর্যন্ত অব্যাহত থাকবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শোয়েব, রনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চাকসু সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।